আসসালামু আলাইকুম। আজ বুধবার 10ই পৌষ 22শে জমাদিউ সানি 25শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। আজ শুভ বড়দিন। ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের এই প্রধান উৎসব উদযাপন করবে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। সকালে শুরু হয় বড়দিনের প্রার্থনা। এরপর রয়েছে খ্রিস্ট যোগ অর্থাৎ বিশেষ প্রার্থনা। অনেক জায়গায় 24 তারিখ মধ্যরাতেও শুরু হয় বড়দিনের প্রার্থনা। এ সময় গির্জার ভেতরে বাইরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় মগ্ন থাকেন। যীশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেওয়া হয়। বড়দিন উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে। গির্জা, বাড়ি ও দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি। খ্রিস্টান পল্লীর গির্জাগুলো ইতোমধ্যে ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। ওই দিন সবচেয়ে বেশি আনন্দে থাকে শিশুরা। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ থাকে সান্তাক্লজ। এতিম শিশুদের মধ্যে বিতরণের জন্য শীত বস্ত্র হস্তান্তর করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। এ উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম মঈন। এ সময় সদর উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 22টি মাদ্রাসা ও 9টি এতিমখানার 1765 জন এতিম শিশুর মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়। মৌলভীবাজার জেলা সৌদি আরব প্রবাসী জনকল্যাণ পরিষদ এ উদ্যোগ নেয়। মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায়। শহরের নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণীর 257 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে। সিলেট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 48 ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির জওয়ানরা এসব পণ্য জব্দ করে। গত দুদিনে সিলেট জেলা সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থমাই এবং কালাসাদেক বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থানকাপড়, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকারী রসুন জব্দ করেন। জব্দকৃত চোরাই মালামালের মূল্য প্রায় 3,35,00,000 টাকা। টাইয়ের রাজধানী মৌলভীবাজারের শীতের তীব্রতা আরও বেড়েছে। গতকাল সকাল 9টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। গত 3 থেকে 4 সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলায় চলছে শীতের প্রচণ্ড দাপট। সন্ধ্যার পর গ্রাম হাওড় চা বাগান এলাকার বাসিন্দারা ঘরের ভেতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চা বাগানের সারি সারি চারা গাছগুলো সকাল সন্ধ্যা ঢাকা পড়ছে ঘন কুয়াশার চাদরে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা। এতে চা শ্রমিক সহ খেটে খাওয়ার লোকজন পড়েছেন বিপাকে। ঘন কুয়াশার কারণে মহাসড়ক সহ আঞ্চলিক সড়কে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খেলার খবর, ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগ টি-20 প্রথম আসরে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ঢাকা মেট্রো মাত্র 62 রানে অল আউট হয়ে যায়। জবাবে রংপুর বিভাগ 5 উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিপিএল শুরু হচ্ছে এই মাসের 30 তারিখ। এই উপলক্ষে টুর্নামেন্টের অন্যতম ভেন্যু সিলেটে আজ অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। বিকেলে জেলা স্টেডিয়ামে এই কনসার্টে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীগণ অংশ নেবেন। ফুটবল। প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর ফেরিঘাট ক্যাপ্টেন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে বালিকা পর্যায়ে চিকনাগুড় শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ম্যাচে বালক দলের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে 4-2 গোলে চিকনাগুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 35 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।